বাঙালিদের কাছে 14 ফেব্রুয়ারি ছাড়াও সরস্বতী পুজো হচ্ছে এক অন্য ধরনের ইমোশন। আজকে হঠাৎ এই ভিডিও দেখে অবাকই হচ্ছে? জানি আসলে আমি ভেবেছিলাম ঘুরতে গেলেই তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করব। আমি বড় ভিডিও ছাড়বো এটা। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন আমি এই শাড়িটা পরেছি, যেটা তোমরা আমার ভিডিওতে অনেকেই দেখে নিয়েছো। কিছুটা গল্প সকাল থেকে শুরু করি। সকাল সকাল আমি বাড়ি পৌঁছে দমনদার বাড়ি গিয়ে দেখি কাকিমা এত কিছু সব একা হাতে করে রেখেছে। তো দেখো পুজোটা কোথায় হচ্ছে সেটাই বলিনি। আসলে পুজোটা আমাদের পাড়ার, যার বয়স হচ্ছে 19। জানো তো আগে অনেক বড় করে থিম প্যান্ডেল হতো, সব দাদারা মিলে নিজেদের হাতে। পুজো না কি বললে সারা রাত একটু বলো, জোরে বলো। সারা রাত আমাদের প্যান্ডেল হয়েছে। কালকে অব্দি এতক্ষণ মাঠ পুরো ফাঁকা ছিল, আমরা 8 ঘন্টা প্যান্ডেল ফিনিশ করে ঠাকুর বসিয়ে দিয়েছি। আজকে এখন লাইট লাগানো হচ্ছে। সেটা দমনদার জন্যই সম্ভব হয়েছে। দমন ইঞ্জিন চলে এসছে, এই জন্য আমরা সফল হতে পেরেছি। শুনলে তো, এখন ওরা রাত জেগে প্যান্ডেল করে, কারণ বয়স আর দায়িত্ব দুটোই বেড়ে গেছে, তাই এখন আর ওরা সময় পায় না। চলো সব গুছিয়ে গেছে, এদিকে আমি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তৈরি। আর আমি গিয়ে দেখি টুকাইদা পুজো করতে চলে এসেছে। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, আমি প্রথমেই যে বললাম না যে দাদাগুলোর কথা, তার মধ্যে টুকাইদা হচ্ছে একজন। কারণ টুকাইদাও কিন্তু আগের দিন রাত জেগে পরের দিন পুজো করতে এসেছেন। ঠাকুরের চোখ বড় বড় হয়েছে, আর সেই জন্য ঠাকুর মশাইকে বলছি যত আইবুড়ো ছেলে আছে সবার জন্য বিয়ে হয়ে যায় সামনে বছর। যেমন দমনদা, আরে সবার গায়ে লেগে যাচ্ছে যে যে আইবুড়ো আছে। সাহেবদা, আবার দাদা, শানু। সব কাজ প্রায় শেষ হয়ে এসছে। এইবারে চক্ষুদান হওয়ার পরেই অঞ্জলি শুরু হবে। আমাদের অঞ্জলি দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। কাকিমা এত কাজ করে এসে সবার শেষে অঞ্জলি শুরু করলেন, পরে হোম শুরু হবে। তো শেষ হয়ে যাওয়ার পরে আমি আলাদা করে ঠাকুরের জন্য আগে প্রসাদ তুলে রাখছি, তারপরে সবাইকে বিতরণ করব। প্রসাদের থেকে সব থেকে আমার এই চরণামৃতটা খেতে খুব ভালো লাগে। পুজো শেষ হয়ে গিয়েছে, এবারে বাড়ি গিয়ে দেখি মা আমার ফেভারিট খিচুড়ি আর পায়েস রান্না করেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার এলাম ঠাকুরের কাছে। সন্ধ্যেবেলাও কিন্তু পুজো হয়ে গিয়েছে। আচ্ছা এই কিউট ছেলেটার কথা তোমরা একটু সবাই শুনে নিও প্লিজ। ওকে ফলো করে দিও ইনস্টাগ্রামে। ফলো মি অন ইনস্টাগ্রাম মুখার্জিবিতা04। এখানে পুজো হয়ে গিয়েছে, এবার বাড়ির আশেপাশে একটু ঘুরতে যাব। এই প্যান্ডেলটা দেখার পর আমারও খুব ভালো লেগেছিল, আর যখন দেখলাম এই প্যান্ডেলটা নিয়ে এত হাইলাইট হয়েছে আরো বেশি ভালো লাগলো। চলো আজকে সন্ধ্যাবেলাটা রিয়া আর দুটো পুচকু বাচ্চার সঙ্গে ঘুরে শেষ করলাম। আর ভিডিওটাও এতটা ভালো লাগলে লাইক করো, যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।